বাংলাদেশে বজ্রপাত এখন আর শুধু বর্ষার প্রাকৃতিক দৃশ্য নয়, এটি হয়ে উঠেছে প্রাণঘাতী এক বিপর্যয়। প্রতি বছর বজ্রঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটে, ক্ষতিগ্রস্ত হয় কৃষি ও পশু সম্পদ। জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে গ্রাম বাংলায় প্রচলিত একটি ধারণা বারবার উঠে আসে, তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক। কিন্তু এ ধারণার পেছনে কতটুকু বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, তালগাছ ও বজ্রপাতের সম্পর্ক, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এর বিপরীতে করণীয় কি তা জানা অত্যন্ত জরুরি। বজ্রপাত হলো একটি ভয়াবহ প্রাকৃতিক বৈদ্যুতিক স্রোত যা সাধারণত মেঘ ও ভূমির মধ্যে বা দুই মেঘের মধ্যকার তীব্র বৈদ্যুতিক বিভবের কারণে ঘটে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। বাংলাদেশে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর মাসে বজ্রপাতের প্রকোপ সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে গ্রীষ্ম ও কালবৈশাখী ঝড়ের সময়। বজ্রপাতের সময় আকাশে দেখা যায় হঠাৎ আলোর ঝলক, আর সঙ্গে শোনা যায় প্রচণ্ড গর্জন। এই মুহূর্তেই ঘটে মারাত্মক দুর্ঘটনা। বজ্রপাত কেন হয়? উত্তরে আছে কিউমুলোনিম্বাস নামের এক ধরনের উচ্চতা বিশিষ্ট মেঘ রয়েছে। এই মেঘের মধ্যে বরফ ও জলকণার ঘর্ষণে সঞ্চিত হয় ঋণাত্মক ও ধনাত্মক চার্জ। চার্জের পার্থক্য যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন হঠাৎ স্রোতের আকারে সেই বৈদ্যুতিক শক্তি নির্গত হয়, আর এটাই বজ্রপাত। বজ্রপাত প্রতিরোধে তালগাছের কথা বহু আগে থেকেই শোনা যায়। গ্রামের মানুষ মনে করেন তালগাছ থাকলে বজ্রপাত কম হয় বা আশপাশের মানুষ সুরক্ষিত থাকেন। এই বিশ্বাস কতটা বাস্তব? কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞ সমীরণ বিশ্বাস বলছেন, তালগাছ বজ্র নিরোধক নয়, তবে এর উচ্চতা ও গঠন বজ্রপাতের ক্ষেত্রে একটি ভূমিকা রাখে। তালগাছ অনেক উঁচু ও সরল গঠনের হয়। সমীরণ বিশ্বাস বলছেন, বজ্রপাত সাধারণত সবচেয়ে উঁচু বস্তুতে আঘাত হানে। তালগাছের ভেতরে পানি ও আর্দ্রতা বেশি থাকায় তা একটি প্রাকৃতিক পরিবাহী হিসেবে কাজ করে। মাটি পর্যন্ত শিকড় পৌঁছে থাকায় তালগাছ প্রাকৃতিক আর্থিং সিস্টেমের মতো কাজ করে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তালগাছ বজ্রপাত নিরোধ করে না, বরং তালগাছে বজ্রপাত হিট করলে গাছটি ক্ষতিগ্রস্ত হয় এবং তার নিচে থাকা মানুষ মারাত্মক ঝুঁকিতে পড়ে। তাই তালগাছকে আমরা প্রাকৃতিকভাবে বজ্রপাত আকর্ষণকারী একটি উপাদান বলতে পারি। বজ্রপাত প্রতিরোধে কি করবেন? ঘরের ভেতরে অবস্থান করুন, গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠ, ছাদ, জলাশয়ের ধারে যাবেন না, বৈদ্যুতিক ডিভাইসের সংযোগ বিচ্ছিন্ন রাখুন, ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন। তাই সতর্কতা এবং বৈজ্ঞানিক জ্ঞানই হতে পারে প্রাণ রক্ষার একমাত্র চাবিকাঠি। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।